আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখানে আমার ছেলে সহ আমরা বের হয়েছিলাম চকবাজার যাব। তো এখানে আমার ছেলে বাস দেখে আর কি এরকম রিয়াকশান দিচ্ছিল, কারণ ওর বাস খুবই পছন্দ। মেইনলি বাসের যে চাকাগুলা ঘুরে সেটাই ও দেখে এবং খুব এক্সাইটেড হয়ে যায়। তো আমাদের বাসা যেহেতু সাভারে, তো ওইখান থেকে আমরা বাসে করে প্রথমে নিউ মার্কেট এসেছিলাম। নিউ মার্কেট থেকে তারপরে চকবাজার যাওয়ার জন্য আমরা রিক্সা উঠেছিলাম। তো রিক্সা যাওয়ার পথে এই যে জেলখানা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় জেলখানার যে দেয়াল, বিশাল বড় বড় দেয়াল। তো এখানে আমরা যাচ্ছিলাম। এখানে চকবাজারে মোটামুটি যাওয়ার পথটা এতটা দূরে না, কাছেই ছিল। আমাদের রিক্সা ভাড়া নিয়েছিল মোটামুটি 80 থেকে 100 টাকার মধ্যে নিয়েছিল। তো হালকা কিছুটা জ্যামও পড়ে, যেহেতু ওইদিকে একটু এলাকাটা আমার কাছে ঘিঞ্জি মনে হলো। মানে রাস্তাঘাটের খুব যে ছোট সেটা না, কিন্তু সবাই যেহেতু ওই চকবাজার থেকে মালামাল কিনে নিয়ে আসে, দ্যাটস ওয়াই একটু গ্যাঞ্জাম থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন চকবাজারে আসলে একটা মানে একদিনে আসলে ঘুরে শেষ করার মতো জায়গা না। আমরা অল্প অল্প জায়গা ঘুরতে পেরেছি, পুরোটাও আর কি ঘোরা হয় নাই। আমরা একটা পার্টে ঘুরেছি। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস আসলে চকবাজারে গিয়ে আমার মনে হয়েছে যে এইটা আসলে অন্যরকম একটা জায়গা। এখানে আপনি যারা আসলে কিছু করেন না, বা যারা চাকরির বাধা ধরা নিয়মে থাকতে চান না, তাদের জন্য একটা বিশাল একটা সুযোগ চকবাজার থেকে অল্প কিছু টাকা দিয়ে জিনিসপত্র কিনে এনে ব্যবসা করা। সেটা হতে পারে আপনার ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য যে আমরা যে ফুল শোপিস ব্যবহার করি সেগুলোও হতে পারে, তারপর বাচ্চাদের খেলনার দোকান হতে পারে, অথবা মেয়েদের কসমেটিক্সের আইটেম হতে পারে, বিভিন্ন ধরনের ব্যাগ। এগুলো আসলে ওখানে সুলভ মূল্যে আপনি কিনতে পারবেন। ইনভেস্টমেন্ট যে খুব বেশি করতে হবে তাও কিন্তু না, ইনভেস্টমেন্ট খুব কমেও আপনি বিজনেস শুরু করতে পারবেন। আসলে একটা জিনিস কি, যে আপনার মনের ইচ্ছা আর চাহিদা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। সেটা অবশ্যই মানে নির্ভর করবে আপনার উপর, আপনি কিভাবে চাচ্ছেন, নিজেকে কোন জায়গায় দেখতে যাচ্ছেন, আপনার অবস্থান 5 বছর পরে কোন জায়গায় হবে, আপনার নিজের উন্নতি, আপনার নিজের চিন্তা ভাবনা সব কিছুই নির্ভর করে আপনি কতটুকু পারবেন, কতটুকু চেষ্টা আপনার। তো এই আর কি, আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই অনুপ্রাণিত হয়েছি। এই মানে এখান থেকে আসলে চাইলে অনেক কিছুই করতে পারবে যাদের ইচ্ছা এবং আগ্রহ আছে। তো আমরা এখানে ঘুরতে ঘুরতে পরে এই যে হানি বিরিয়ানি, এখানে আমরা গিয়েছিলাম। যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমরা সকালে রওনা দিয়েছিলাম। তো এখানে আমরা হানিফের এই বিরিয়ানিটা খেয়েছি, আমার কাছে খুব মজা লেগেছিল। তো খাওয়ার পরে আবার আমরা বের হয়ে গিয়েছিলাম। খাওয়ার পরে আমরা আবার উল্টা দিকে আসছি। বিসমিল্লা টাওয়ার একটু দূরে ছিল, বিসমিল্লা টাওয়ারটা আমরা আসলে প্রথম গেছি যেহেতু, সো আমাদের একটু খুঁজে পেতে টাইম লেগেছে। বিসমিল্লা টাওয়ার একটা আসলে হচ্ছে অল ইন অন বলা যায় একটা প্লেস। মানে ওইখানে আর টপ ফ্লোর থেকে শুরু, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত এমন কিছু নাই যে ওইখানে দোকান নাই। তো আমরা বেসিক্যালি দেখতে দেখতেই আসলে মানে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। এত দোকান, আর বিশেষ করে আমার ছেলে, মানে ও একটা মাস্টারপিস। ওকে যেখানেই আপনি নিয়ে যান আপনাকে খেলনা কিনে দিতেই হবে। ওর এই যে অত্যাচারে আসলে আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম। বিশেষ করে ওর আব্বু একটু টায়ার্ড হয়ে যাচ্ছিল, কারণ ও তো আসলে বড় হয়েছে, ওকে কোলে নিয়ে কতক্ষণই বা রাখা যায়। তো আমরা বিসমিল্লা টাওয়ার আসলে পুরোটা শেষও করতে পারিনি। আমার ছেলে খেলনা কেনার যে অত্যাচার সেটা, আর তার এই যে কোলে ওঠার যে অত্যাচার, এগুলাতে বিরক্ত হয়ে আমরা আসলে পুরা বিসমিল্লা টাওয়ারটা কমপ্লিট করতে পারিনি। তো এর মধ্যে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, আমরা আবার বাসার জন্য রওনা দিয়েছিলাম। তো এই ছিল আমাদের ভিডিও। ভালো থাকবেন সবাই।